আচ্ছা আঙ্কেল, আপনি তো করলা ক্রস কিনতে চেয়েছিলেন, তো করলা ক্রস থেকে আপনি হ্যারিয়ারে আসলেন, এই সিদ্ধান্তটা কেন? আচ্ছা, আমার পছন্দ ছিল অ্যাকচুয়ালি প্রথম থেকেই হ্যারিয়ার, আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যারিয়ার দেখা যায় যে একটু গাড়িটা বড়, যার কারণে প্রথমে চিন্তা হয়েছিল একটু বড় গাড়ি নিয়ে ইজিলি মুভমেন্ট করা একটু হয়তো একটু ডিফিকাল্ট হবে, কিন্তু পরে দেখলাম যখন যখন দেখলাম তখন ক্রসের চাইতে এর ডিজাইন প্লাস কমফোর্ট, গাড়িতে বসে যেটা দেখছি এটা দেখে আমার কাছে বেশি ক্রসের চাইতে বেশি ভালো লাগছে বলে এই গাড়িটা চুজ করছি। ইন্টারেস্টিং। আচ্ছা আঙ্কেল, গাড়িটা তো আপনি প্রি অর্ডার করছিলেন, অর্থাৎ আপনি সরাসরি দেখে গাড়িটা কেনেন, এটা জাপানে দেখে প্রি বুক করেছিলেন। তো যেমন দেখেছিলেন, যেমন প্রমিস করা হয়েছিল সেই অনুযায়ী কি আপনি গাড়িটা হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতে পারি যে আমাকে যেভাবে দেখানো হয়েছে সেই অনুযায়ী আমি গাড়িটা পেয়েছি, এবং এই জন্য আলহামদুলিল্লাহ যে গাড়িটা এইভাবে সঠিকভাবে গাড়িটা এখানে এসে পৌঁছাইছে, এই জন্য আমি ব্যাপারটার জন্য আপনাদেরকেও থ্যাঙ্কস জানাচ্ছি। যেভাবে পছন্দ হয়েছিল সেভাবে আমি গাড়িটা পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। এখন এই যে এক্সপিরিয়েন্সটাতে, এর মধ্যে আসলে কোন জিনিসগুলোতে মনে হয়েছে যে আমাদের আরো বেশি নজর দেওয়া উচিত, বা কোন জিনিসগুলো আসলে আপনার খারাপ লাগছে সেটা যদি একটু বলতেন সবাইকে। না, আসলে খারাপ লাগার মধ্যে এমন কোনো কিছু হয়নি, কারণ যেভাবে কমিটমেন্ট ছিল সেভাবেই আমি জিনিসটা পেয়েছি। এ কারণে আমি খারাপ লাগার নেগেটিভ এটা বলতে পারতেছি না। এটা আমি এখন চালানোর পরে যদি কোনো প্রবলেম হয় তখন হয়তো আপনাকে বলতে পারি যে আমার এই জিনিসটা প্রবলেম। তার আগে পর্যন্ত আমি এখন এই মোমেন্টে বলতে পারতেছি না যে অর্থাৎ আপনি ডেলিভারি পর্যন্ত আমি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে এই যে গাড়ির যে আপনার আফটার সার্ভিস যে মেইনটেনেন্স যে জিনিসগুলো আছে, আমরা রিকোয়েস্ট করবো সেই যে আপনার 10,000 কিলো পর পর অথবা 3 মাস অন্তর অন্তর অবশ্যই আমাদের কাছে গাড়িটা আপনি পাঠাবেন, আমরা ইন্সপেক্ট করব কোনো সমস্যা আছে কিনা। এই ব্যাপারে কি আপনার কোনো নোট থাকবে কিনা? না, অসুবিধা নেই। এটা যদি আপনারা, এটা আসলে হয় কি, আমি তো বিজি মানুষ, অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো দেখা হয় না। এটা যদি আপনাদের পক্ষ থেকে যদি মাঝে মাঝে একটু নক করা হয় যে আপনার এটা টাইমটা কিন্তু হয়ে গেছে, তাইলে হয়তো আমি সেই সময় মনে রিমাইন্ডার দিলে তখন হয়তো ইন্সপেক্ট করা যাইতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এন্ড থেকে অবশ্যই আপনাকে কল করা হবে, এবং সেই সাথে আপনার গাড়িটা যিনি ড্রাইভ করবেন তার এক্সপিরিয়েন্স এবং তার ইনফরমেশন গুলো আমরা নোট করবো ইনশাল্লাহ।